আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন একটি ড্রাগন ফলের গাছ। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ড্রাগন ফুল গাছে গাছে কেন ফল আসে না এবং ফুল ফুটে না। অনেকেরই অনেক বছর হয়ে গেছে গাছ লাগিয়েছেন, কিন্তু ড্রাগনের ফল আসছে না এবং ড্রাগনের ফুলও হচ্ছে না। শখের বশে একটি গাছ লাগিয়েছেন, কিন্তু সেই গাছে ফুল ফল কিছুই হচ্ছে না। আমি আজকে আপনাদেরকে গোপন টিপস যা আছে সব বলে দেব। কিভাবে আপনার ড্রাগন গাছে ফল হবে, 1 বছর বয়স থেকে শুরু করে যে কোনো ধরনের বয়সের গাছে কেমনভাবে ফুল আনবেন, সেই পরিচর্যা আপনাদেরকে আজকে দেখাবো। ড্রাগন গাছ পরিচর্যার জন্য সর্বপ্রথম ভালো মানের একটি ড্রাগন গাছ আপনি লাগাবেন। যে ড্রাগন গাছটি মা গাছ বলা হয়, মাদার গাছ। এই মাদার গাছটি আপনি লাগালে এখানে অবশ্যই আপনার গাছে ফল আসবে। এছাড়াও ড্রাগন গাছের বিশেষ পরিচর্যা রয়েছে, যার মাধ্যমে আপনার ফুল অবশ্যই আসবে। তো কথা না বাড়িয়ে আমি সামনের দিকে যাই। সর্বপ্রথম ড্রাগন গাছ লাগানোর পরে আপনি 4 ফুট বা 3 ফুট পর্যন্ত নিচ থেকে উচ্চতা বাড়াবেন এবং গাছের নিচের যত আগাছা আছে সব তুলে ফেলে দেবেন। গাছের নিচের আগাছা রাখা যাবে না, কারণ এগুলি অতিরিক্ত শক্তি খেয়ে ফুল ফল আসতে বাধা প্রদান করে। দ্বিতীয়ত, এই গাছের এই সোজা যে ডালটা আপনি উঠাবেন, এই ডালের মধ্যে নিচ থেকে যদি কোনো রকমের ডাল বের হয়, সেই ডালটাকে অবশ্যই আপনি ভেঙে দিবেন। নিচের থেকে কোনো ডাল রাখা যাবে না। 3 ফুট উপর থেকে আপনার ডাল ছড়িয়ে দিবেন। যেখান থেকে ছড়াবেন সেখানে এরকম রিংয়ের মতো বানিয়ে দিতে হবে। তারপর আপনার যে কাজটি করতে হবে, গাছের ফল নেওয়ার সময় গাছের ডাল নেওয়া যাবে না, আর ডাল নেওয়ার সময় ফল নেওয়ার চিন্তা করা যাবে না। এখন যে সিজন সেটা হচ্ছে ড্রাগন গাছে ফল আসার সময়। এই জন্য এই বর্ষাকালের সময় যেহেতু ড্রাগন গাছে ফল আসে, এই সময় আপনার গাছে অতিরিক্ত ডাল বের হলে সেই ডাল অবশ্যই ভেঙে দিতে হবে। যেমন মনে করেন ওই পাশে একটা ফল আছে আর এই পাশে একটি এই নতুন কুশি বের হয়েছে, ডালের কুশি, এটা আমি ভেঙে দিলাম। তারপর ওইখানেও একটা আছে, এটা আমি ভেঙে দিলাম। আসল কথা হচ্ছে এখন ফলের সময়, এখন আমি আর ডাল নেব না। যখন ফলের সিজন শেষ তখন আমি ডাল নেব। আমার গাছের ডালগুলি আমি আগেই ছাটিয়ে দিয়েছি। দেখেন আপনারা, এই ডালটা আমি ছাটাইছি, এই ধরনের ডাল যেগুলি ভুতা মাথাটা ভুতা হয়ে যায় অল্পতেই। এই ধরনের ডালগুলিতে ফল সহজে আসে না, আর আসলেও ভালো হয় না। এই কারণে এই ডালগুলিকে আমরা কেটে দিব। পরবর্তীতে এগুলিতে গাছ তৈরি করা যায়, ইচ্ছে করলে লম্বা গাছ করা যাবে, তাতে সমস্যা নেই, কিন্তু এই ডালগুলি এখানে রাখা যাবে না। ঠিক এখান থেকে যেরকম সোজা হয়ে যে ডালটা এদিকে বের হয়ে আসছে, লম্বা মোটা এবং মাথার চোকা থাকবে, এই ধরনের ডালগুলি নেব এবং বর্ষাকালে প্রত্যেকটির আগা 4 আঙ্গুল কেটে দেব। বিশেষ করে সবুজ গাঢ় সবুজের পরে যেখান থেকে সবুজটা কম থাকবে, এই জায়গাটা, কাঁচা জায়গাটা 4 আঙ্গুল আমরা কেটে দেব। তাহলে এখান থেকে আর নতুন করে কোনো ডাল আমরা বের করব না। এখন সিজন যেহেতু কোনো ডালে নেব না। যেমন ধরেন আমার এখানে অনেকগুলি ডাল ছিল, আমি সবগুলি ডাল নতুন ছিল, ভুতা মাথা ছিল, অনেক ধরনের ছিল, সবগুলি ফেলে দিয়ে একটি ডাল শুধু এটাতে রাখছি। ভালো দেখে এটাতে ড্রাগন আসবে। যদি এই গাছের যে কোনো জায়গাতে নতুন কুশি এখন বের হয়, কোনো কুশি রাখা যাবে না, ডাল নেওয়া যাবে না, শুধুই আমরা ফল নেওয়ার চিন্তা ভাবনা করব। এছাড়া আমি কিভাবে ছাঁটাই করেছি, আমার আগের আরও কয়েকটি ড্রাগন গাছ আছে এখানে, আপনাদেরকে এগুলি দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কত সুন্দর 2টা ফল সেট হয়েছে।
এখান থেকে ডালটা নিচ থেকে এখান থেকে আইসা এদিক দিয়ে আইসা এদিক দিয়ে নামছে। তো এখানে নতুন যত ঢাল ছিল আমি সব কেটে দিয়েছি, নতুন কুশি বের হচ্ছে, ভেঙে দিচ্ছি। শুধু এখন আমি ফল নেব, ফল নিতে থাকবো। এখানে একটা ফল ছিল, আমি সেই ফলটা পেকে গেছে, আমি নিয়ে গেছি। এখন আবার সেখানে ফল আসবে, আর এটা তো আবার ফল আসবে। ওইদিকে একটি ফল নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, এটা পরাগায়ন করার সময় পাইনি বিদায় এই ফুলটা নষ্ট হয়ে গেছে। 1 বছর বয়সের গাছ এগুলিতে প্রচুর পরিমাণের ফল আসবে, কেবল শুরু। তো আগা আমি দেখেন সবগুলি কেটে দিছি, নতুন আর একটিও নেইনি। আরেকটি গাছ এখানে আমার কাছে আছে, এই গাছটিও ঠিক এইভাবেই দেখেন এখানে নতুন কুশি বের হচ্ছে। এই নতুন কুশি আমি ভেঙে দেব। এখানে কোনো ডাল রাখা যাবে না, শুধুই ফুল যেটা আসবে সেই ফুলটাই আমি রাখবো। এই হচ্ছে ড্রাগন গাছের 2য় নাম্বার পরিচর্যা। এবার আসেন ড্রাগন গাছে আমরা কী ধরনের খাবার দেব। ড্রাগন গাছে খাবার হচ্ছে, ড্রাগন গাছের গোড়ায় ফসফেট এবং পটাশ সার, 2 প্রকারের সার দিতে হবে। ড্রাগন গাছে যে ধরনের খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন এটা হলো পটাশ সার, আর এটা হচ্ছে ফসফেট সার, আর একটা হচ্ছে ইউরিয়া, এটা আমরা দেব না। আর এইটা হচ্ছে এই খৈল গুঁড়া করা আছে। এরকম এক একটি গাছে প্রতি 15 দিন পরে পরে এখান থেকে 2 চামচ ফসফেট, 3 চামচ পটাশ, আর হচ্ছে 2 চামচ বা 1 পুষ্টি পরিমাণ এই খৈল গুঁড়া, এগুলি আমরা গাছে প্রয়োগ করব। অতিরিক্ত সার দেওয়া যাবে না। আর এই সারটি অবশ্যই 1 চামচ আধা চামচ এইভাবে দেব, কিন্তু এগুলি অতিরিক্ত দেওয়া যাবে না, প্রতি 15 দিন পরে পরে। তাহলে দেখবেন গাছ মোটা হবে, গাছের ফুল ফল খুব সেট হবে। পটাশের কাজ হচ্ছে গাছের ফুল ফল সেট করে এবং শক্তিশালী করে, আর এই ফসফেটের কাজ হচ্ছে গাছকে মোটা তাজা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গাছের যদি শক্ত না হয় তাহলে গাছ তো ভালো ফল দিতে পারে না। এই কারণে আমাদেরকে এই সারগুলি প্রয়োগ করা। তবে অনেকে রাসায়নিক সার প্রয়োগ করতে পছন্দ করেন না, বিশেষ করে যদি জৈব প্রকারে দিতে পারেন অনেক ভালো। গোবর সার, গোবরের মধ্যে ফসফেট, পটাশ, ইউরিয়া সব ধরনের সার রয়েছে। আমরা গোবর সার ব্যবহার করতে পারি, তাহলে অনেক ভালো হবে। প্রতি 10 দিন পরে পরে শুকনা গোবর যদি আমরা দিই এবং মাটি যদি একটু খুচিয়ে দেই, তাহলে আমাদের গাছের অনেক উপকার হবে। তো যাদের ড্রাগন গাছে ড্রাগন আসে না, হতাশ হবেন না। অবশ্যই আমি যে টিপসগুলি আপনাদেরকে বলছি এগুলি চালিয়ে যাবেন। আর যদি মনে করেন আমার ভিডিওটা আপনার উপকার হয়েছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্টে জানাবেন আপনার যদি কোনো এই গাছ সম্পর্কে জানার কিছু থাকে। আমি যেগুলি কথা স্কিপ করেছি সেগুলি কথা আপনাকে বলে যাব। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে, আমি উত্তর দেব ইনশাআল্লাহ।